সকাল 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 বেরিয়ে পড়লাম বাজারে। আজকে এখনও শ্রিয়াংশ ওঠেনি, চুমকি উঠে গেছে, আর হাতে একটু সময় আছে। রোদটাও খুব একটা, যদিও যথেষ্ট রোদ উঠে গেছে, তবু এর থেকে তো বেশি গরম হবেই। তা সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আজকে সেই যখন বাজারে যেতে হবে, বাজারের কাজটা আগে সেরে আসি। যাই হোক, বাজারে গিয়ে যাবো এখন। চলুন, দেখা হচ্ছে বাজারে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বুঝলাম তো রে ভাই, কেটে দিবি? আর ওই ট্যাংরাটা আর পমপ্লেট কত নিচ্ছি? পমপ্লেট কত? ট্যাংরা কত? ভাড়াটা তো ভালো দেখি। কত করে নিচ্ছি? একটু কম সম হবে না? ট্যাংরা 180 টাকা কেনা, ভালো ট্যাংরা। দামও তো ভালো না। না কত নিচ্ছি? কত? 650 করে নে না, হবে না? লঙ্কা চিংড়ি কত? কত টাকা বলুন? 25, 250, 200। আপনি যা নেবেন দেবো, বলেন। 100 দাও। যেখান থেকেই তুলিস, কাছ থেকে তুলবি না তো কোথা থেকে তুলবি? 500 দে, ওরম করিস না। না না, অত নেবো না, নিয়ে পড়লে ভালো আছে। অত নেবো না, অত নেবো না, কমিয়ে দে। না না না, নিজের নেকটা না। দেশি কোনদিন তোমার বলেছি, বলতে হবে। সব জায়গায় 500 হচ্ছে, তুই 400 দিচ্ছিস, তাও বলছিস। উঠছে কত? উঠছে 300 না 20 টাকা, 530 টাকা, 510 কুচি কুচি করে। দাও, টিফিন করছো? ওই গৌতম দিচ্ছে টিফিন? গৌতম দিল? দাও, রেটটাও থাকলে। কোনটা কোনটা টাটকা কোনটা? সব টাটকা। হ্যাঁ বলো, কারেন্ট মানে নেই, ওদের কাছে দুটো। হ্যাঁ হ্যাঁ, ওই চেরা কি নাকি ওখানে বসছে বলে? ওখানে বসছে বলে ওই জন্য পেয়ারা দিচ্ছে। চলে এসেছি বাজার থেকে, বাজার হয়ে গেছে। আর আজকে খুব বেশি কিছু বাজার ছিল না, অল্প কিছু সবজি নিয়েছিলাম। আর এই যে বড় বড় দেশি ট্যাংরা পেয়েছিলাম, এই ট্যাংরা মাছ, আর একটু চিংড়ি মাছ, আর এটা হচ্ছে মাছের ডিম। এই হচ্ছে আজকের বাজার। ট্যাংরা মাছগুলো কম দামে পেয়েছি, বেশ বড় বড় ট্যাংরা, কিন্তু দেখছেন কত বড় বড় ট্যাংরা। ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় আছে। ট্যাংরা মাছগুলোর দাম নিল 500 টাকা করে। এই যে আজকে সবজি,
সবজি এনেছি। শ্রিয়াংশ চা বিস্কুট খাচ্ছে, চুমকি যে চা দিয়ে দিয়েছে। আজকে একটু বেলাই হয়ে গেছে, গরমও পড়ে গেছে, প্রচণ্ড রোদ। বাজার থেকে এসে অন্যান্য কাজকর্ম ছিল, ছাদের কাজ ছিল, দোকানের কাজ ছিল, সেগুলি সব সেরে এখন একটু চা নিয়ে বসেছি। তার আগে লেবু জল খেয়েছি, ছাদ থেকে নেমেই লেবু জলটা খেয়েছি। তাহলে আমি চলে যাচ্ছি। আসলাম বাজার থেকে, প্রচণ্ড রোদ, লুয়ের মতো, বাইক চালানো যাচ্ছে না। যাই হোক, একটু বাজার ছিল, করে নিয়ে চলে আসলাম। তা গেছিলাম চুমকিদের বাড়ি, চুমকিদের বাড়ি থেকে কাজ মিটিয়ে, দোকানের কিছু কাজ ছিল কাস্টমারের, সেটা মিটিয়ে তারপরে বাজার থেকে একটু ফল কিনে নিয়ে চলে আসলাম। বাবা, বাইরে তাকানো যাচ্ছে না। যাই হোক, চলে আসলাম। মুখ ফুট সব যেন পুড়ে গেছে, বাইক চালানো যায় না। চলে এসছি বাড়িতে, আর একটু তরমুজ এনেছি, একটু কলা এনেছি, আর কিছু না। গেছিলাম একটু একটা কাস্টমারের জন্য একটা বাড়িতে, তার বাড়িতে এই রোদের মধ্যে তো ছেলেদের পাঠালে অনেকটা দূর, তা ওই জন্য বাইকে করে নিয়ে, আমার যে টেকনিশিয়ান আছে তাকে বাইকে করে নিয়ে গেছিলাম। সেখান থেকে দেখে তারপরে একটু বাজার করে তারপরে ফিরলাম। ফিরতেই চুমকি আমাকে সেটা দিয়েছে, এই যে দুধ মুসলি আর একটা কলা নেবো। খেতে বসেছে, কিন্তু শ্রেয়াংসের ভাত বেড়েছি, ও উঠছে না, শুয়ে পড়েছে। কি করবে কে জানে, গরমে খেতে হয়তো ইচ্ছে করছে না, উঠেও নি। এই যে শাক আছে, লাউ শাক, এদিকে আমের টক দই, আর এটা কই মাছ, কালকের মাছ শ্রেয়াংস খাইনি, আমরা খেয়ে নেব। আর ওর জন্য এই যে কাতলা মাছের ঝোল করেছি, ও ভালোবাসে, কিন্তু এখনো উঠছে না, জানি না কি করবে, কি জানি। খেয়ে নাও, তুমি খেয়ে নাও, ওকে আমি ডাকছি, দেখি ওঠে কিনা। 4:42 বাজে ঘড়িতে। এখন যাব একটু দোকানে, দোকান থেকে ঘুরে তারপর আবার বাড়ি আসবো। এখনো রোদের তেজ কমেনি, রোদটা পড়েছে, বিভৎস গরম, হাওয়াটা বন্ধ হয়ে গেছে। এই যে এখন ঘড়িতে 7টা বাজে, আর শ্রিয়াংশকে নিয়ে এখন আমরা যাচ্ছি বাজারে। শ্রিয়াংশ কোথায় যাচ্ছে বলো? বাজারে। আমরা এখন বাজারে যাচ্ছি। শ্রিয়াংশ আজকে দুপুরবেলা গরমে কিছু খাইনি, এক ফোঁটা ভাত খাইনি, এই জন্য ও ব্যস্ত হয়ে পড়েছে। এখন গিয়ে একটু রোল টোল খাবে, তাই তো? কিচ্ছু খাইনি আজকে, তাই তো? দুপুরবেলায় শ্রেয়াংস ভাত খাওনি আজকে, শুধু মোসাম্বির জুস খেয়েছে আর বিস্কুট। ঠিক আছে, চলো যাও বাজারে, চলো। গরমে বেশি কিছু উল্টো পাল্টা খেও না, ঠিক আছে? উল্টো পাল্টা খাবে না। শ্রেয়াংস খেতে বসে গেছে, সবাই বসবে। জলটা ভরো, জল নিয়ে অল্প আছে। আজকে রুটি আর এই ঢেঁড়স, শ্রেয়াংসের প্রিয়, পোস্ত দিয়ে। শুরু কর শ্রেয়াংস, শুরু কর। আজকে শ্রেয়াংস দুপুরবেলায় কিছু খায়নি, রাত্রেবেলায় খাই কিনা, গরমে কিছু খেতে পারছে না। ঘড়িতে এখন 12:50 বাজে, আর আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। শ্রিয়াংশও ডিনার করেছে, কিন্তু এখনো ঘুমায়নি। আর চুমকি একটু ফ্রেশ হতে গেছে, ও ফ্রেশ হয়ে এসে তারপরে ডিনার করে ও শুতে যাবে, আর আমি বসবো এডিটিংয়ে। আর আজকে খুব বিশেষ কিছু ভিডিও করতে পারিনি। আর সন্ধ্যার পর থেকে এই প্রথম কালবৈশাখী হলো, তা যাই হোক, যার জন্য একটু ঘরদোর ধুলোবালি হয়ে গেছিল। বৃষ্টিটা হয়নি, যার জন্য প্রচন্ড ধুলো উড়েছে, প্রচন্ড ধুলো। আর ঝড়ের 2-1টা যা দমকা দিয়েছে ব্যাপক, এবং তার ফলে পুরো ঘরদোর সব ধুলো হয়ে গেছে, শুধু ধুলোর ঝড় হয়েছে। তো যাই হোক, একটু বৃষ্টি হলে বেটার হতো। আর আশা করছি 2-1 দিনের মধ্যে বৃষ্টি নামবে, এবং বৃষ্টিটা হলে মানুষ একটু জীবনে শান্তি পায়। যাই হোক, ভিডিওটা আর বড় করব না,
যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।